জন্য যদি অর্ধেক বলে শেষ করে দিয়ে এটা বোঝা যাবে না, বিদায় আর কিছু আলোচনা থাকলে এটা সম্পূর্ণ করার জন্য আজকে সমস্ত আলোচনাগুলিকে আমরা সামারাইজ করে একসাথে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে মসজিদে আজান হয়, কিন্তু আমরা কিন্তু আজানের সময় আসি না। আজান দেওয়া হয়, মানুষদেরকে আহ্বান করা হয় মসজিদে আসার জন্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমায় আজান দেওয়া হয় তখন তোমাদের সমস্ত কাজগুলি বন্ধ করে দিয়ে আল্লাহর ডাককে প্রাধান্য দাও। যদি ব্যবসাকে তুমি প্রাধান্য দাও তাহলে বুঝে নিতে হবে তুমি আল্লাহকে মহাব্বত করতেছো না, তুমি তোমার ব্যবসাকে মহাব্বত করতেছো। আর যদি চাকরির ক্ষেত্রে যদি চাকরি করতেছি আমি, এটা সরকারি চাকরি, বেসরকারি চাকরি, অত অন্য মালিকের চাকরি, যে কোনো চাকরির থেকে যদি আমি আল্লাহর ডাক শুনে যদি আল্লাহর দিকে না গিয়ে যদি বসে থাকি, তাহলে বোঝা যাবে চাকরিটার দাম বেশি, আমার কাছে আল্লাহর দাম কম। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই জন্য একটা হাদিসের মধ্যে এসেছে, যদিও হাদিসটা পরে বলার জন্য চেয়েছিলাম, সময় যেহেতু এটা পড়ে গিয়েছে আমি এখনই বলে দিচ্ছি হাদিসটা। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে বুখারীর হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমরা দোকানের মধ্যে বলি যে হালুয়া, একটা পরোটা দাও বা দুটো পরোটা দাও, একটা আবার হালুয়া দাও, হালুয়াগুলো স্বাদ আছে, মজা। তো এখানে বলছেন হালাওয়াতাল ঈমান, হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির কাছে তিনটা জিনিস থাকবে সেই ঈমানের মজা পাবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। যার কাছে তিনটা জিনিস থাকবে সেই ঈমানের মজা পাবে। ঈমানের মজা সবাই পায় না। ঈমানের মজা পাওয়ার জন্য ঈমান থাকতে হবে। ঈমান থাকলে ঈমানের মজা পায়। যেমন নাফরমান মানুষ গুনাহ করলে খুশি হয়। কি করলে খুশি হয়? গুনাহ করলে খুশি হয়। যিনি অনাবর্ত গুনাহ করে, যিনি জেনাকুর, সে জেনা করলে জেনার মধ্যে খুশি পায়, তৃপ্তি পায়। যে মদকুর সে মদ খেলে তৃপ্তি পায়। যে সুদকুর সে সুদ খেলে তৃপ্তি পায়। যে মানুষের গীবত করে সে গীবত করলে তৃপ্তি পায়। এরকম যার অন্যায়ের সাথে যার সম্পৃক্ত, সে অন্যায় করলে তার তৃপ্তি পায়, নফস খুশি হয়। আর আমার নবীজি বলছেন হালাওয়াতাল ঈমান, যদি কোনো আমার উম্মত যদি তিনটা জিনিস যদি আমার উম্মতের মধ্যে থাকে, তাহলে হালাওয়াতাল ঈমান, ওই বান্দা আমার উম্মত তিনটা জিনিস থাকার কারণে ঈমানের স্বাদ পাবে, মজা পাবে। সুবহানাল্লাহ। কটা জিনিস থাকলে? তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল সব থেকে বেশি প্রিয় থাকবে। সুবহানাল্লাহ বলে। এক নম্বর হচ্ছে ঈমানের মধ্যে তিনটা জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূলকে যদি সব থেকে বেশি ভালোবাসে, ওই বান্দা ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। নতুবা ঈমানের স্বাদ পাবে না। কারণ আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহকে মুহাব্বত করে, নাফরমানি ছেড়ে দিয়ে, খারাপ কাজ ছেড়ে দিয়ে, সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর মুহাব্বতে নিজের দিলটাকে আল্লাহর মুহাব্বতে ডুব দিয়ে ফেলে, গুনাহ থেকে তিনি উঠে যায়, গুনাহকে ছেড়ে দিয়ে দেয়, ওই রহমতের পুকুরের মধ্যে ডুব দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, আমাকে তুমি ঈমানের স্বাদ মজা দাও, ঈমানের মজা দাও। যে ব্যক্তি ঈমান আছে, নামাজ পড়লে ভালো লাগে, লম্বা সিজদা দিলে ভালো লাগে, রুকুতে গিয়ে ভালো লাগে, যখন আজান দেয় তখন আজান শুনলে ভালো লাগে। আর যার কাছে ঈমান নাই, সে আজান শুনলে ভালো লাগে না, সে বলবে আজান দিলে বিরক্ত লাগে,
নাউযুবিল্লাহি মিন যালিক। আযান দিলে বিরক্ত লাগে এটা বলবে। আর যার কাছে ঈমান আছে তিনি বলবেন আল্লাহ কখন মসজিদে আজান হবে, কখন মসজিদের দিকে যাব। আজান হওয়ার সাথে সাথে কদমটাকে সামনের দিকে, যদি বাড়ির দিকে যদি যাওয়ার কোনো কাজ থাকে, যদি কোনো মাল থাকে, কোনো খাদ্যদ্রব্য থাকে, কাউকে পালে দিয়ে দেয়, ভাই আমার এই খাবারগুলি বাজার সাদারগুলি আমার বাড়ির মধ্যে দিয়ে দিও, আমাকে আল্লাহ ডাক দিয়েছে, আমি আর বাড়ির দিকে যেতে পারবো না, বাড়ির দিকে আর যাব না, আমি গুনাহ মুক্ত হওয়ার দিকে যাচ্ছি, আল্লাহকে মহাব্বত করি। আচ্ছা কেউ কাউকে মহাব্বত করে, মনে করেন একটা কথা আমি একটা এক্সাম্পল দিতে গিয়ে বলছি, একটা যুবক ভাই যদি কিংবা অন্য একটা পুরুষ যদি মহিলাকে যদি মহাব্বত করে, তখন কি মা বাবার খাবার এটা কি মা বাবার কাছে পৌঁছাই দেওয়া এটা বেশি গুরুত্ব মনে করবে, নাকি যাকে মহাব্বত করে তার সাথে দেখা করা বেশি প্রয়োজন বলে মনে করবে? কথা বুঝতে পারেন নাই? বুঝছেন কিনা? বুঝতে কথা, যাকে মহাব্বত করে তার দিকে আগে যাবে। তা আমি আল্লাহর বান্দা, তা আমি যদি আল্লাহকে মহাব্বত করি তাহলে আমাকে তো আগে আল্লাহর দিকে যেতে হবে, ঠিক কিনা? আগে আল্লাহর দিকে যেতে হবে। এই জন্য বলা হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এক নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূলকে ওই বান্দা বেশি মহাব্বত করবে। দুই নম্বর হচ্ছে ওয়া আইয়ুহিব্বুল মার'উ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আবার যদি কেউ কাউকে মহাব্বত করে আল্লাহর জন্য মহাব্বত করবে। আমি যদি কাউকে মহাব্বত করি, আপনি যদি কাউকে মহাব্বত করেন তাহলে আল্লাহর জন্য মহাব্বত হবে। আমি ওই ব্যক্তিকে মহাব্বত করতেছি, নামাজি ব্যক্তিকে মহাব্বত করতেছি আল্লাহর জন্য, বেনামাজিকে মহাব্বত করতেছি তাকে মসজিদে আনার জন্য। মহাব্বতের মধ্যে লক্ষ্য রাখতে হবে। আপনি অমুসলিমদের সাথেও উঠা বসা করতে পারবেন, কিন্তু তার সাথে মহাব্বত করার একটি আপনার থিওরি থাকবে যে আমি তাকে ইসলামের দাওয়াত দিব, মুসলমান হতে হবে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, অথবা অন্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। যেটা ইসলাম সেটা হচ্ছে আল্লাহর কাছে মনোনীত। 3 নম্বর হচ্ছে যদি কেউ জাহান্নামের পথকে পরিহার করে, জাহান্নামের পথকে ছেড়ে দিয়ে, নাফরমানি ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন চলে আসবে, ওই বান্দা আর নাফরমানি করবে না, এটাকে অপছন্দ করবে। এই 3টা কাজ যদি কেউ করতে পারে তাহলে 1 নম্বরে বলছি আল্লাহকে এবং রসুলকে মহাব্বত করা, এটা একসাথে। 2 নম্বর হচ্ছে কেউ কাউকে মহাব্বত করলে আল্লাহর জন্য মহাব্বত করবে, আল্লাহর জন্য শত্রুতামি করবে, টাকা পয়সার জন্য নয়, সম্পদের জন্য নয়, কিছুর জন্য নয়, আল্লাহর জন্য মহাব্বত করবে, আল্লাহর জন্য দুশমনি করবে। আরেকটা হচ্ছে গুনাহ যে ছেড়ে দিলাম, এই গুনাহকে অপছন্দ করতে হবে, গুনার দিকে আর যাওয়া যাবে না। জাহান্নাম থেকে বেঁচে থাকতে হলে গুনাহকে অপছন্দ করতে হবে। নফস সবসময় চায় আমাদেরকে গুনার দিকে নিয়ে যাওয়ার জন্য। এই 3টা বিষয়